গঙ্গা মিশন ও আরোগ্যর উদ্যোগে হুগলি ত্রিবেণী কুম্ভ মেলায় পুণ্যার্থীদের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এখানে 25 থেকে 30,000 পুণ্যার্থীকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও করা হয়েছিল। ত্রিবেণীর কুম্ভ মেলায় পুণ্যার্থীদের পাশে গঙ্গা মিশন ও আরোগ্য। 11 ফেব্রুয়ারি থেকে হুগলি জেলা ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। এই মেলা এবার পঞ্চম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছর এই মেলায় আসা সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সহায়তা ক্যাম্প করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মতো এবারও আরোগ্যের পরিচালনায় ও গঙ্গা মিশনের সহযোগিতায় এবং আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্তর উদ্যোগে ত্রিবেণীর কুম্ভ মেলায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। এখানে বিনা পয়সায় চা, বিস্কুট, টিফিনে ছোলা মুড়ি সহ দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। মেনুতে ছিল ভাত, ডাল, কুমড়ো ভাজা, বাঁধাকপি, সয়াবিন ও চাটনি। আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, সারা শুধু হুগলির ত্রিবেণী সঙ্গম নয়, আমরা পুণ্যার্থীদের জন্য প্রয়াগরাজ গঙ্গাসাগর মেলাতেও ক্যাম্প করি। পাশাপাশি তিনি ত্রিবেণীতে ক্যাম্প করার ক্ষেত্রে সাহায্য করার জন্য গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব শ্রী প্রহ্লাদ রায় গোয়েঙ্ককে ধন্যবাদ জানিয়েছেন। প্রশাসন থেকেও বলে, আজকে যে মিউনিসিপালিটি বলে, মগরা থানা আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি, শুধু ত্রিবেণী কুম্ভ মেলা বলে না, আমাদের গঙ্গাসাগর ক্যাম্প বলি, এরা আবার প্রয়াগরাজেও আমাদের ক্যাম্প হয়েছে 45 দিন। এই সমস্ত জায়গায় যারা দূর দূরান্ত থেকে মানুষ আছে তাদের একটু সাময়িক পরিষেবা দেওয়ার জন্য আমাদের একটা ক্যাম্প থাকে, মেডিকেল ক্যাম্প থাকে, স্বাস্থ্য পরিষেবা থাকে, একটা ক্যাম্প আমরা করে থাকি। আমরা করছি 4 বছর নিয়ে 5 বছর আমরা প্রত্যেক বছরই 3 দিন করে ক্যাম্প গঙ্গা মিশন এবং আরোগ্য যৌথভাবে এই ক্যাম্প 2 বছর ধরে গঙ্গা মিশনের চেয়ারম্যান আমাদের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা আন্তরিক সহযোগিতাতেই ক্যাম্প সম্পন্ন সম্পন্ন আরোগ্য সদস্যরা সকাল থেকে রাত অব্দি পরিশ্রমের মাধ্যমে ক্যাম্প সাফল্য করে। বহু দূর দূরান্ত থেকে আমাদের জেলার ত্রিবেণী মহাসংগমের স্থানের থেকে যারা আসেন, আমাদের পুণ্যার্থীদের পরিষেবার জন্য এখানে আমাদের ভলান্টিয়ার এবার আছে প্রায় 65 জনের মতন, মহিলা এবং পুরুষ মিলে। কত লোক খাবে আমাদের নিজেদেরই। এই 3 দিনে কত লোক খাবে এখানে? এবার 30,000 লোকের গতকালে কিন্তু কম ছিল, আজকে ভালো হচ্ছে। গতকাল বিকেল দিন ভালো হচ্ছে। কি কি মেনু আছে সারাদিনে? আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম, যেমন সকালবেলা চা থাকে, ছোলা মুড়ি থাকে, তারপর 11টার পর থেকে ভাত চালু হয়, ভাত, ডাল, তরকারি, চাটনি। আবার বিকেল থেকে মুড়ি, ছোলা ফ্রাই চালু হবে, পায়েস চালু হবে, পায়েস দেওয়া হবে রাত্রি করে। আবার রাত্রিবেলা 7টা থেকে ভাত, ডাল, তরকারি, এই 3 দিনই করেছিল। এবারও প্রায় 25 থেকে 30,000-এর বেশি পুণ্যার্থীকে বসিয়ে খাওয়ানো হয়। এছাড়াও কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হয়েছিল। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।